সুন্নত এতেকাফ। রমজানের শেষ দশকে 20 রমজান দিনগত রাত থেকে সওয়াল মাসের চাঁদ হওয়ার অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত মসজিদের এক কোণে অবস্থান করা, এটাকে এতেকাফ বলা হয়। তো এই এতেকাফটা সুন্নত, রাসূলের সুন্নাহ। আন আব্দুল্লাহ বিন ওমর ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষের দশকে এতেকাফ। এতেকাফ কবে করবেন, কোন দিন হবে? রমজানের শেষের দশকে তিনি এতেকাফ করতেন। বুখারী 2025, মুসলিম 1171, আধুনিক প্রকাশনী 1883, ইসলামিক সেন্টার 2646, ইসলামিক ফাউন্ডেশন 1895 নম্বর হাদিস। হাদিসগুলো থেকে প্রমাণ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতেকাফ করেছেন রমজানের শেষের দশকে। আরেকটা হাদিস আসতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন রমজানের শেষের দশকে ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, এইভাবে মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষের দশকে। সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদি, তার স্ত্রী তার পরিবারের লোকেরাও পরবর্তীতে তারা ইতিকাফ করেছেন। অত্র হাদিসটি বুখারী 2026, মুসলিম 1172, ইসলামিক ফাউন্ডেশন 1896, আধুনিক প্রকাশনী 1884 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা ইতিকাফ সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই রমজান মাসের শেষের দশকে ইতিকাফ করার তৌফিক দান করুক। যারা ফ্রি আছেন, ঝামেলা নেই, পারিবারিক ঝামেলা নেই, আমরা যেন ইতিকাফ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা